নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে, শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে। শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে, শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে। বিধি রে কেন যে নারী হইতে গেলাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। শিমুল যদি আমি হইতাম শিমুলেরও ডালে, শোভা পাইতো রূপ আমার ফাগুনেরও কালে। বিধি রে কেন যে নারী হইতে গেলাম। গলায় দিল নিঠুর ফাঁসি পীড়িতেরও মালা, তার দেওয়া কথা হইল আমারই জ্বালা। গলায় দিল নিঠুর ফাঁসি পীড়িতেরও মালা, তার দেওয়া কথা হইল আমারই জ্বালা। সখী রে কেন যে ভালোবেসেছিলাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি পরবাসী হইলাম। গলায় দিল নিঠুর ফাঁসি পীড়িতেরও মালা, তার দেওয়া কথা হইল আমারই জ্বালা। সখী রে কেন যে ভালোবেসেছিলাম। সত্যি ওই সময়টাকে আমি ভীষণ রকম মিস করি। কেন আমি সে যুগে জন্মাইনি, যেই যুগে টেলিফোন ছিল না, টেলিগ্রাম ছিল না, মানুষ বন্ধুর কাছে কিভাবে খবর পৌঁছাতো। এ ছিল একদম ভিন্ন ধরনের একটা অনুভূতি। এ ছিল এমন একটা প্রেম, যে প্রেমটা আসলে কি বলবো, আমাদের আজকালকার যুগের ছেলেমেয়েরা সে প্রেমের অনুভূতি আমরা ব্যক্ত করতে পারছি না। কেন সে যুগে জন্মাইনি। হয়তো 80-র দশক 70-এর দশকে যদি জন্মাতাম তাহলে হয়তো সেই প্রেমটা দেখতে পারতাম, কিন্তু আফসোস 90-এর দশকে জন্মেছি বলে সেই প্রেমটি আর দেখা হয়নি, সে ভালোবাসার অনুভূতিটাও আর ব্যক্ত করা সম্ভব হয়নি। কিন্তু এই গানটি যখন আমি শুনি তখন আমি একদম ফিরে যাই সেই আমার দাদি নানির আমলে, আমার মায়ের আমলে। যখন দাদি নানির বললে ভুল হবে, দাদি নানিদের যুগে এত প্রেম ভালোবাসা এইসব কিছু ছিল না, কিন্তু অন্তত মা খালাদের আমলেও যদি জন্মাতাম, যে টেলিগ্রাম নাই, টেলিফোন নাই, মোবাইল ফোন নাই, ভীষণ ভালো হতো। সত্যি কথা, এখন আসলে একেবারে এই আধুনিক যুগের এত বেশি অত্যাধুনিক প্রেম আর ভালো লাগে না। এটা একেবারেই ফিলিংস আসে না, এটা একদম ভিন্ন একটা অনুভূতি। সবসময় একটা কথা মনে রাখবেন, যে প্রেম মানুষ চোখে দেখে না, স্পর্শ করা যায় না, সেটা প্রতি মানুষের একটা ভিন্ন অনুভূতি কাজ করে। ঠিক অনেকটা তাকে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে শুনে তারে আমি অল্প অল্প করে ভালোবেসেছি। এই ফিলিংসটা একেবারে ভিন্ন এবং এটা আসলে একেবারেই অন্যরকম, যেটা কিনা এ যুগের ছেলেমেয়েরা বুঝতে পারবে না। সেটা বোঝার মতন সে মন মানসিকতাও তাদের নেই। তবে হ্যাঁ, আবার বর্তমান সময়ের কেউ আমার উপরে রাগ করবেন না, ভাববেন না যে আমি হয়তো এমনিই বলছি। শুধু সেটা নয়, আসলে আপনার প্রেমও প্রেম, আমার প্রেমও প্রেম, সবার ভালোবাসায় ভালোবাসা। তবে একটা জিনিস ভেবে দেখেন, যে ওই সময়টার ভালোবাসাটা ছিল একেবারে ভিন্নরূপী একটা ভালোবাসা। সত্যিই ছিল ভালোবাসাটা তখন অসাধারণ। সবাই সাথী রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকবেন, সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থাকুন। আজকের মতো আমি সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।